আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আকি তো হোমিও হলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওটির মূল বিষয় হলো চোখের অঞ্জলি। চোখের উপরের বা নিচে এক ধরনের শক্ত যে গোটাগুলা বা উপমাংসগুলা তৈরি হয় সেটাকে অঞ্জলি বলে। এই অঞ্জলি এবং অঞ্জলির চিকিৎসা নিয়ে আজকে কথা বলবো। হোমিওপ্যাথিক কিভাবে এই অঞ্জলি চিকিৎসা করে থাকে সে নিয়ে আজকের আমার এই ভিডিওটি। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তারা এখনও যারা ফলো দেননি তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটির মূল বিষয় ছিল অঞ্জলি। অঞ্জলি কি? প্রথমত বিষয়টা হলো যে অঞ্জলি কি। অঞ্জলি হলো চোখের উপরের পাতায় কিংবা চোখের নিচের পাতায় কিংবা চোখের আশপাশে যে এই যে সার্কেলটা এর আশপাশে শক্ত গোটা অথবা নরম এক ধরনের উপমাংস দেখা দেয়, তাকে আমরা অঞ্জলি বলে থাকি। এই অঞ্জলিটি হওয়ার কি কারণ? অঞ্জলিটি হওয়ার অনেক কারণে দায়ী থাকে। যাদের সাইকোটিক দোষ রয়েছে, যে সকল ব্যক্তিরা সাইকোটিক দোষযুক্ত তাদের এটি খুব সহজেই দেখা দেয়। শারীরিক মানসিক দুর্বলতার কারণে অঞ্জলি আসতে পারে। ঠান্ডা লাগার ফলে দীর্ঘদিন অসুস্থতার কারণে এই অঞ্জলি সিমটমটি চলে আসে। এটা খুব স্বাভাবিক, যে কোনো বয়সে হতে পারে। এই অঞ্জলির চিকিৎসা যথাসময় না করা হলে দেখা যায় যে অনেক সময় পেকে অনেকটা খারাপ অবস্থা তৈরি করে। অনেকটা সময় দেখা যায় যে কোষ ভিতরে আটকে গিয়ে টিউমারের উপক্রম দাঁড়ায়, সেক্ষেত্রে অনেক অসুবিধা হয়। অঞ্জলি হওয়ার পর চোখের লাল হওয়া, চোখে ব্যথা হওয়া, চোখের লাল হওয়া, চোখের ব্যথা হওয়া, চোখ ফুলে যাওয়া এবং চোখ দিয়ে পানি পড়া, চোখের টাটানি ব্যথা, এই সিমটমগুলো দেখা দেয়। তার সাথে যদি চোখে এই সমস্যাটি দীর্ঘদিন দিতে থাকে, দেখা যায় যে বারবার অঞ্জলি দেখা দিচ্ছে, সেক্ষেত্রে চোখে অন্যান্য অনেক সমস্যা দেখা দিতে পারে। চোখের এই অঞ্জলির কারণে চোখের দৃষ্টিশক্তিতে প্রবলেম হয়, কারণ চোখটা ফুলে যায়, চোখের লাল ঝাপসা একটা দৃষ্টি তৈরি করে। সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে এই অঞ্জলির কারণে। এবার জেনে নেই যে এই অঞ্জলি থেকে কিভাবে কি চিকিৎসা নিলে আমরা ভালো থাকব। অঞ্জলির চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসাটা বেস্ট, কারণ কাটা ছিঁড়ার কোনো প্রয়োজন নেই, মেডিসিনের সাহায্যে সম্পূর্ণভাবেই ভালো করা সম্ভব। তাই আমি সাজেস্ট করব যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিলে এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যেই ভালো হবে। অ্যালোপ্যাথিক চিকিৎসা অনেকেই পছন্দ করেন। অ্যালোপ্যাথিক চিকিৎসা যদি আপনারা যান, এই অঞ্জলির তাদের কাছে ফার্স্ট চিকিৎসাই হলো এটা অপারেশন। এটা মেডিসিনের সাহায্যে আপনাকে কিউর করে দিতে পারবে না। তাই যারা এই অপারেশন বা কাটাছেঁড়ায় অভ্যস্ত না, অনেকেই ভয় পান আর না পান, কাটাছেঁড়ার মধ্যে না যাওয়াটাই তো ভালো, তাই না? চোখ একটা সেন্সিটিভ জায়গা, এখানে অল্প মাংসের আসলে আবরণটা থাকে, চোখের যে আবরণগুলো এগুলো খুব হালকা স্তরের ভিতরে থাকে। সেক্ষেত্রে কাটাছেঁড়া বা সেটা অস্ত্রোপচার এগুলো না করাটাই বেশি বেটার আমার মনে হয়। সেক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্যে আপনারা কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে যেতে হচ্ছে না, ওষুধের সাহায্যে কিন্তু সম্পূর্ণরূপে ভালো করতে পারতেছেন। তো এবার জেনে নিই হোমিওপ্যাথিক কী কী ওষুধের সাহায্যে এই অঞ্জলি ভালো করা সম্ভব। হোমিওপ্যাথিক কিছু মেডিসিনের সাহায্যে এটি সম্পূর্ণ ভালো করা সম্ভব। জেনে নিই কী কী মেডিসিন হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়ে থাকে। প্রথম যে মেডিসিনটি হলো বেলেডোনা। বেলেডোনা মেডিসিনটি কী লক্ষণে ব্যবহার করা হয়? যাদের ঠান্ডা বাতাস অপছন্দ, যারা অল্পতেই শীতকাতর হয়ে পড়েন এবং যাদের এই অঞ্জলির সমস্যা দেখা দিলে লাল টকটকে হয়, চিরিক মারা ব্যথা হয়, ধপধপ করে, মানে চোখ যেন কেউ টুকাচ্ছে, চোখের
আঘাত করলে কিছুক্ষণ পর আঘাত করলে যেরকম একটা ব্যথা, ওই রকম দবদবানি ব্যথাতে বেলেডোনা খুবই কার্যকর মেডিসিন। বেলেডোনা মেডিসিনটি যদি সকাল বিকাল দুপুর 3 বেলায় মুখে 1 ফোঁটা করে সেবন করা হয়, বড়দের জন্য 2 ফোঁটা, ছোটোদের জন্য 1 ফোঁটা করে যদি ব্যবহার করা হয়, তাহলে এই সমস্যাটি প্রাথমিকভাবেই চলে যাবে। দ্বিতীয় যে মেডিসিনটির কথা আমি জানাবো সেই মেডিসিনটি হলো হিপার সালফার। এই মেডিসিনটি যদি আপনার অঞ্জলি দেখা দেওয়ার শুরুতে ব্যবহার করা হয়, তাহলে অঞ্জলিটি খুব সহজেই বসে যাবে। যদি দ্বিতীয় ধাপে মানে 2-4 দিন পরে যখন অঞ্জলির জ্বালা যন্ত্রণা ব্যথা অনেক কিছু শুরু হয়ে যায়, অনেক সময় পাকার উপক্রম হয়, হালকা পুজ দেখা দেয় ভিতরে, তখন যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে যে এটা আপনার নিম্ন শক্তিতে ব্যবহার করতে হবে। 6 পাওয়ারে ব্যবহার করলে বেশি ভালো। যদি 6 পাওয়ার ব্যবহার করা হয় তাহলে এটা খুব সহজেই মল নিরসন হয়ে ভিতরে পুজটা সম্পূর্ণরূপে বের হয়ে যাবে এবং সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, অঞ্জলি ভ্যানিশ হয়ে যাবে। তৃতীয়ত আমি আরেকটি মেডিসিনের কথা বলবো, যাদের চোখের উপর পাতায় অঞ্জলি দেখা দেয়। উপর পাতায় অনেক সময় দেখা যায় যে এইখান দিয়ে সম্পূর্ণ পরিষ্কার থাকে, এই দিক দিয়ে অনেক হয়, তাদের কথা বলবো যে যাদের উপর পাতায় ঘন ঘন অঞ্জলি বা অনেকটা সময় ধরে অঞ্জলি থাকে, তাদের উপর পাতায় যে মেডিসিনটি কাজ করে সেটি হলো ট্যাফিসিগ্রিয়া মেডিসিনটি যদি ব্যবহার করা হয় তাহলে চোখের উপর পাতার যে সমস্যাগুলো সম্পূর্ণরূপে কেটে যাবে। অঙ্গভিত্তিক মেডিসিন, স্থানভিত্তিকভাবে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কাজ করে থাকে, যার কারণে চোখের উপর পাতা নিচের পাতার জন্য আলাদা আলাদা মেডিসিন প্রয়োজন হতে পারে। চোখের উপর পাতার জন্য যেমন ট্যাফিসিগ্রিয়া, চোখের নিচের পাতায়ও এই সমস্যাগুলো, এই অঞ্জলি সমস্যাগুলো দেখা যাচ্ছে অনেকে 4টা-5টা করে পর্যন্ত উঠে আসে অঞ্জলি। সেক্ষেত্রে চোখের নিচের পাতার জন্য পালসাটিলা মেডিসিনটি সর্বোত্তম মেডিসিন। এই মেডিসিনটি ব্যবহার করলে, পালসাটিলা মেডিসিনটি যদি ব্যবহার করা হয় চোখের নিচের পাতার অঞ্জলি হলে, সেক্ষেত্রে দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যে এবং জ্বালা যন্ত্রণা সব দূর করে এই অঞ্জলিটি একেবারে চলে গেছে। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি এইভাবে স্থানভিত্তিকভাবে মেডিসিন থাকে তাহলে আপনাদের আর কি টেনশন। তাহলে তো চোখের যে কোনো সাইডেই হোক না কেন, উপরে হোক নিচে হোক, চোখের উপরের পাতায় নিচের পাতায় যে কোনো জায়গায় অঞ্জলি দেখা দেখ না কেন, আমাদের স্থানভিত্তিক যে মেডিসিনগুলো রয়েছে খুব ভালোভাবে এগুলো পরীক্ষিত এবং বহুবার পরীক্ষিত। এই মেডিসিনগুলো ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এই মেডিসিনগুলো দ্বারা হোমিওপ্যাথির সাহায্যে চোখের এই সমস্যাগুলো থেকে খুব সহজেই আপনারা বের হয়ে আসতে পারবেন। যাদের সন্দেহ আছে তারা একবার হলেও ট্রাই করে দেখেন, অন্তত একটা সপ্তাহ হলেও হোমিওপ্যাথির উপর ভরসা করে দেখেন যে কোনো একটা রোগের জন্য, তাদের সমস্যা এবং সন্দেহ দুটিই সমাধান হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের কমেন্টকে আমি সর্বোচ্চ মূল্যায়ন করি। আপনাদের কমেন্টগুলো পেলে আমার অনেক সুবিধা হয়, আপনাদের সুবিধা আমি জানতে পারি এবং আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন সেটা যদি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাকে জানান তাহলে অনেকটা ভালো লাগবে আমার, আমি আপনাদের জন্য কাজ করতে পারবো সহজেই। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।